আল্লাহর নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। আল্লাহ রাসূল বললেন, খাব্বাব বলো বলো, তোমার মতো যুবক মানুষ, তোমার কোমরটা কেন বাঁকা, তুমি কি বলবে না? খাব্বাব নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াতে কাজ করতে গিয়ে কাফেরেরা, আমি পেশায় একজন কর্মকার মানুষ গো হুজুর, লোহা পিটায়া পিটায়া জিনিসপত্র তৈরি করা হলো আমার কাজ হুজুর, লোহা পিটায়া জিনিসপত্র তৈরি করি আমি, এইটা ছিল আমার কাজ, লোহার ব্যবসা করে এইটা ছিল আমার কাজ গো হুজুর। কালেমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে ওরা এসে একদিন আমার সুন্দর দোকানের সামনে দাঁড়ায়া গেল, আমাকে বলল, তোমার নাম কি? খাব্বাব। আমি বললাম, হ্যাঁ আমার নাম খাব্বাব। বলল, তুমি নাকি শুনেছি কালেমা পড়েছ? খাব্বাব বলে, হুজুর। আমি বললাম, হ্যাঁ আমি কালেমা পড়েছি। এবার আপনারা বলেন তো, আমাদের কালেমা জানা আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা কালেমা না পড়লে ফকিরদেরকে কিন্তু ভিক্ষা দেই না। তার মানে আজকে কালেমাটা ভিক্ষা নেওয়ার একটা অস্ত্র হয়ে গেছে। আসলে কালেমা দিয়ে ভিক্ষা করা যায় না, কালেমা দিয়ে ভিক্ষা বন্ধ করে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য কালেমা পড়া হয়। একসাথে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কালেমা পড়ার কারণে ওরা আমাকে বলল, খাব্বাব প্রস্তাব দিলাম তোমাকে, কালেমাটা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে না দাও আমরা তোমাকে এমন পিটান পিটাবো, এমন মারা মারাবো, এমন কষ্ট দেব, কোনোদিন তুমি আর এই মুখটা দিয়ে কালেমাটা পড়তে পারবা না। দুইটা পা দিয়ে হেঁটে হেঁটে ওই নবী পর্যন্ত যেতে পারবা না। হুজুর এতটুকু বলার পর আমি তাদের কথাগুলো শুনলাম, সিদ্ধান্ত নিলাম হায়াত মওতের মালিক তো ওরা না, ওরা না, আপনারা একটু আওয়াজ করে বলুন তো, হায়াত মওতের মালিক কে? হুজুর আমি চিন্তা করলাম ওই জিনিসটা আপনি তো বলে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হুজুর মৃত্যু হওয়ার পর আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, তোমার আমলনামাটা আজকে পেশ করো, পাঠ করো, আমি দেখব তোমার আমলনামা। হুজুর সেই কথাটা মনে হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমার এই হাত একদিন আল্লাহর দরবারে যেন সত্যের সাক্ষ্য হয়ে যায়। একটু মারহাবা বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিলাম আমার পা যেন সত্যের সাক্ষ্য হয়ে যায় গো নবী। আমি সিদ্ধান্ত নিলাম আমার মুখটা যেন সত্যের সাক্ষ্য হয়ে যায়। এইটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমি তাদের প্রস্তাবটাকে ফিরিয়ে দিয়ে বললাম, তোমরা আমারে মারতেও পারো, কিন্তু আমি খাব্বাব আল্লাহর নবীর কালেমাটা একটা মিনিটের জন্য ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, খাব্বাব বলো তারপরে কি হয়ে গেল, তুমি কেমারে বলবে না? এমন সময় খাব্বাবের দুইটা চোখ বেবে পানিগুলো গড়ি গড়ি দাড়িগুলো ভিজে ভিজে যাচ্ছে। আমরা মুসলমানেরা চোখ এত নরম, চোখ এত শক্ত রে, মাহফিলে বসলে আমাদের ঘুম ধরে যায়, মাথাটা নিচের দিকে আমরা রাখি। এই সমস্ত মুসলমানেরা 2 বছর আগে আমার প্রিয় ভাইয়েরা আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল খেলা হয়ে গেল, আমি সারা দেশে ওয়াজ করার সময় দেখেছি দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা রাত 3টার সময় খেলা দেখেছে, একটা মানুষের চোখ সেদিন বন্ধ হয় নাই। তার মানে হলো শয়তানের কাজ করতে যাবেন, নিজে বড় শয়তান হয়ে শয়তানের কাজ করতে যায়। আর মাহফিলে বসলে ভালো মানুষ হওয়া যায়। এই দুনিয়ার মানুষগুলো ভালো হতে চায় না, শয়তান হওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। একটু কথা বলেন ঠিক কিনা? আর শয়তান হওয়ার জন্য একাই গুতায়া গুতায়া একাই 300টা ভোট মেরে দেয়। কষ্ট হইতেছে মনে হয়? শয়তানি করতে ভালো লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা শুনতে কষ্ট হয়, এটাই স্বাভাবিক। কারণ হলো আল্লাহ বলেন, হুয়া জাতাবাকুম
সবার রোল এক হয় না, সবাই জান্নাতে যাবে না, সবার রোল এক হয় না, সবাই ভালো ছাত্র হয় না। এই এলাকার সবাই কিন্তু সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক হয় নাই, একজনই হয়েছেন। তেনার নাম কি? আর একবার বলেন, তেনার নাম কি? তার মানে হুয়া যে তাবাকুম, এই এলাকার ভিতরে তিনি একজন বাছাইকৃত আলোকিত মানুষ। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন আব্দুল হাই যেমন করে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর হয়ে গেছে, ঠিক তেমনি লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে হুয়া যে তাবাকুম, বাছাইকৃত মানুষ তো হবে তারা যারা বলবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে আঁকড়ে ধরবে। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা করবে যারা, আল্লাহর ভাষায় তারা হলো বাছাইকৃত দলের লোক। মারহাবা বলা দরকার। আল্লাহর বান্দারা, আব্দুল হাই নামে অনেক লোক আছে রিকশা চালায়, আছে না নাই? আব্দুল হাই নামে অনেক লোক আছে ব্যবসা করে। আব্দুল হাই নামে অনেক ছাত্র আছে বিড়িও খায়, গাঁজাও খায়। কিন্তু আব্দুল হাই একজনই, যিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক। আমার প্রিয় ভাইরা, তার মানে হলো নাম দিয়ে শুধু হয় না, কাম দিয়ে বোঝা যায় কোনটা আব্দুল হাই অধ্যাপক, কোনটা আব্দুল হাই গাঁজাখোর, কোনটা আব্দুল হাই মদখোর। তার মানে কাজ দিয়ে বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ। একসাথে বলুন তো, ভালো কাজ করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কাজ হলো আকিমুস সালাত, নামাজ আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, কেন করবেন? আমার আল্লাহ সেই কথাটা নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দারে, তুমি যেটা বলো না, যেটা করো না, সেটা তুমি কেন মানুষদেরকে বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে, এরপর পরিবার পরিজনদেরকে বাঁচাও। এই আয়াতের তাফসীর আমি পড়ে দেখলাম, আল্লাহ কেন বললেন নিজের কথা? পরে হিসাবের খাতায় মিলে দেখি রে, আমি মারা যাওয়ার পর আমার সবচেয়ে আপন হলো দুনিয়াতে আমার মা। কথা বলেন। এই পৃথিবীতে দুনিয়াতে আপন হলো বাবা, বিয়ে করার পরে সবচেয়ে আপন হয় স্ত্রী, সন্তান হওয়ার পরে মা বাবার কাছে আপন হয় সন্তান। আল্লাহর বান্দারা মিলায় নাও তাফসীরটা। তুমি মরে যাওয়ার পরে তোমার কবরে তোমার মা যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় যাবে না, নেতা যাবে না, কর্মী যাবে না, কি নিয়ে যাবে কবরে? তখনই তো মিলাই দেখলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাফসীর মিলাই দেখলাম আল্লাহর একটা আয়াত দিয়ে বলেছেন, কবরের ভিতরে দুইটা জিনিস নিয়ে প্রতিটা মানুষ যেতে পারবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রতিটা বান্দা বান্দি দুইটা জিনিস নিয়ে কবরের ভিতরে যেতে পারবে রে। এক নাম্বার হলো তার ঈমান, ঈমান যদি থাকে কবরের ভিতরে মুক্তি পাবে। দুই নাম্বার হলো আমিলুস সালিহাত, ভালো কাজ যদি করে যায় কবরের ভিতরে তার জন্য উপকার হবে। তার মানে সব সন্তান আমার উপকারে আসবে না, আমার সন্তানগুলো আমার উপকারে আসবে না, সব নেতার আমার উপকারে আসবে না। আমার উপকারে আসবে তখন আমি নিজের ভিতরে আমল কিছু যখন থাকবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আজকের মাহফিল আইনুল হক ছিলেন বিশেষ মেহমান। আমার ভাইয়েরা, ওনার ছেলেও যদি ওনার ক্লাসে যদি খাতার ভিতরে কিছু না লিখে, সাদা খাতা যদি জমা দেয়, বলে যদি লিখে দেয় আইনুল হক আমার আব্বা, আমার ভাইয়ের 100 মার্কের পরীক্ষা, বুঝবেন ভালো করে, কি উদাহরণ আর আপনাদেরকে দিব। 100 মার্কের পরীক্ষার ভিতরে আইনুল হক হুজুরের ছেলে যদি খাতার ভিতরে কোনো কিছু না লিখে দিয়ে শুধু যদি নিচে লিখে দেয় আইনুল হক হলো আমার আব্বা, এই জন্য আমি পাস নিতে চাই, এইটা লেখার পর আইনুল হক কেন, তার বাবা 14 গোষ্ঠীও কিন্তু সাদা খাতার উপরে পরীক্ষার যেই 33 মার্ক পাইলে পাস করা যাবে, আইনুল হক কেন তার বাবাও কিন্তু পারবে না সাদা খাতার উপরে নাম্বার দিতে। কথা বলেন। দোয়া করে দিই, কোন এলাকায় এলাম, যে এলাকার লোকেরা ঘুমায়, দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করে দিই। আমি কষ্ট হচ্ছে না, ওয়াজ হজম করা কঠিন। আমি তো ওই ওয়াজ করি না যে 10 টাকা দিন একবার জান্নাতের নিচ তালায়, জান না,
সুদ খায়, ঘুষ খায়, জান্নাত তোকে আগে সাইজ করা লাগবে দুনিয়াতে, আস্তা মতো পিটান লাগবো, তারপরে জান্নাত। কথা বুঝাইতে পারছি আমি? সস্তা তো জান্নাত না। জান্নাত যদি সস্তা হতো আল্লাহ নবীর মাথার ভিতরে হেলমেটের লোহা ঢুকতো না। জান্নাত যদি সস্তা হতো সাহাবীদের শরীর থেকে রক্ত ঝরতো না। আমি রাকিবুল জান্নাতে কোনো গ্যারান্টি নেই, চ্যালেঞ্জ করে আজকে বক্তব্য দিয়ে গেলাম, লেখে না। উনি যত বড় হুজুরি হোক না কেন জান্নাতে তবে কোনো গ্যারান্টি নাই। উনি জান্নাতে তবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মিয়া হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ রাসূল যখন কথা বলতেন, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল যখন কথা বলতেন সাহাবীরা রাসূলের দিকে তাকায় থাকতো। গাছ থেকে পাখি এসে পড়ে পায়খানা করে দিত। দরবার থেকে যাওয়ার সময় একজন আরেকজনের দিকে তাকায় বলতো, ভাই তোমার গায়ে না পাখি পায়খানা করে দিয়েছে, দেখো নাই? উনি আবার আরেকজনের দিকে তাকায় বলতো, ভাই তুমি যে বললা তোমার গায়েও তো পাখি পায়খানা করে দিয়েছে, তুমি কি দেখো নাই? জিজ্ঞাসা করা হতো পাখি কখন বসলো কখন উড়লো তুমি টের পাও নাই? সাহেবেরা চোখের পানি ছেড়ে দিয়া বলতো, শোনো, আল্লাহ রসুল যখন কথা বলতো তখন আমরা এমন ভাবে শুনতাম, পাখি পায়খানা করা তো দূরে থাক, এই বুকটা ছিঁড়ে কেউ যদি কলিজাটাও নিয়ে যেত আমরা টের পেতাম না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা জান্নাতে যাবে না, তুমি আব্দুর রহমান জান্নাতে যাবা, ফাজলামের জায়গা পাওয়া যায় না। জান্নাত অত সস্তা না। 1 ঘন্টা ওয়াজ করতেছি আমি, ঘুমায়া ঘুমায়া মাথা একেবারে হাঁটুর ভিতরে দিয়ে কি একেবারে ফেরেশতা বসে রয়েছে মনে হয়। বুঝতে হবে ভালো করে। আমি যতক্ষণ কথা বলেছি কোরআনের আয়াত আছে না নাই? এখানে আসার আগে 3 ঘন্টা পড়াশোনা করে আমাদেরকে ওয়াজে উঠতে হয়। আমার চেয়ে বড় বড় আলেম মঞ্চে থাকে, আমার চেয়ে বড় বড় নিচে বসে থাকে। কথা বলেন ঠিক না ভাই? না, হিসাব করে কথাগুলো বলতে হবে। আর আপনারা 1 ঘন্টার জন্য চোখের সাথে জিহাদ করতে পারেন না, আবার চিন্তা করেন কোরআনের সমাজ কায়েম করবেন। নিজের বউ কন্ট্রোল করতে পারেন, আর একজনের সাথে বাড়া যায়, আবার পুরুষগিরি ভাঁজ দেখা। নিজের চোখের সাথে জিহাদ করে পারেন না, কিসের আন্দোলন করেন? হাদিস শুনুন, এই চোখ আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না, যেই চোখ আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। চোখদের ভিতর পাড়া দিলেও চোখ দিয়ে পানি বের হয় না, চোখ যদি পাড়ান তাও পানি বের হয় না, এমন শক্ত হয়ে গেছে চোখ। হুজুর তেলাওয়াত করে, উনি সমানে হাত চুলকায়, পাও চুলকায়, গুয়া চুলকায়। হুজুরের তেলাওয়াত ভাল লাগে না, হুজুর মোনাজাত ধরে, উনি তখন বাড়ি চিন্তা করে যে গরু রেখে আসছে চড়ার ভিতরে। এই আমল দিয়ে জান্নাত আপনি এটা হতে পারে না। এই জন্য এই আয়াতটা বেছে নিয়েছে। নামাজের মতো নামাজ যতদিন না হবে ততদিন এই সমাজে শান্তি আসবে না। নামাজে দাঁড়ায় ফ্যান গড়ে কি না গড়ে হুজুরের পাঞ্জাবি ধরে টানে, হুজুর আমি যে নামাজে দাঁড়াইছি আমার তো ফ্যান গড়ে নাই, আপনি করলেনটা কি? নামাজের সময় কপাল ঘষে একটু ময়লা আছে কিনা, হুজুর তোমার চাকর না? কথা বলেন ঠিক না ভাইয়েরা? দেখে যে মাদ্রাসার বাসায় একটু মসজিদের এক কানিতে সেক্রেটারি জিন্দিগিতে নামাজ পড়ে না, শুক্রবার দিন গেছে, যা দেখে তার সামনে একটু ময়লা, নামাজ পড়ার শেষে হুজুরকে এইদিকে এসো, মসজিদে ময়লা তোমার চোখে পড়ে না? ভাষাটা কি? এইরকম মানুষ যখন ইমামদের সাথে আলেমদের সাথে ভালো কথা যদি বলা না শেখে, আলেমদের সাথে কথা বলার সময় হিসাব করে কথা বলতে হবে। আলেম শুধু আলেম না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটু আল্লাহু আকবার জোরে বলেন। তোমার মতো খেতা না, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীরা যদি আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পায়, আলেমরাও আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ আমি রাকিবুল আমার বাপের একটা কথাও কই নেই। আমি কি বলেছি কোথায় পড়েছি, কোথা থেকে আসলাম বলেছি? ওঠা মাত্র আল্লাহর কোরআন থেকে শোনাচ্ছি। তার মানে হলো কেরান সবার জন্য, মানবেন বাঁচবেন, মানবেন না আপনি মরবেন, আমার কি? আমার দায়িত্বকে হাদিস করেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। কারণ এই কমিটিকে আল্লাহ তাআলা সেদিন ধরবে। কিসের আয়োজন করেছিলাম, কাকে আনছিলাম, কি বলে গেছে? মানুষদেরকে তো সতর্ক করে যায় নাই। প্রতিটা নবী রসুল এসেছিলেন সতর্ককারী হিসাবে। রসুলরা মানুষদেরকে দাওয়াতি কাজ করেছে, দারোগাগিরি করে নাই। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে বাল্লিগ পৌঁছে দিয়ে গেলাম, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি যদি সত্য কথাগুলো না বলি, এই জিহ্বাটা আল্লাহ কিয়ামতের ময়দানে পেরাক দিয়ে আটকায় দিবে। আর একটা বর্ণনা পেয়েছি, আগুনের কেচি দিয়ে আলেমদের জিহ্বা কেটে দিবে, যে আলেমরা কোরআন চুরি করে।
সভাপতিকে দেখে বক্তব্য দেয়, সেক্রেটারিকে দেখে বক্তব্য দেয়, এইটা হিসাব করার সময় অন্তত হকপন্থী আলেমদের নাই। কারণ আলেম যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তাফসির করবে। কথা বলেন ঠিক কি না? কলিজা ফেটে গেছে আমাদের। অনেক সময় আমাদের সামনে থেকে এই মাইক্রোফোন গুলো কেড়ে নেওয়া হয়েছে, জোর করে কেড়ে নেওয়া হয়েছে। আমি তখনও বলেছি, আজকেও বলি, আলেমদের সামনে থেকে কেউ যদি মাইক্রোফোন কেড়ে নেয়, তার বক্তব্য বিপক্ষে যাওয়ার কারণে সে মানুষটা সে যারও সন্তান। কারণ আলেম কথা বলবে আল্লাহর কোরআন থেকে। তুমি অন্যায় করো তাই তোমার লেগেছে, অন্যায় করবে না, লাগবে না। আলেম জোর করে তোমার বিরুদ্ধে একটাও বক্তব্য দেওয়ার জন্য এখানে আমি আসিনি। কারণ এই এলাকার কোন লোক কি করে খায় সেটা আমি কোনোদিনই জানি না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? তাহলে আমার সামনে থেকে মাইক কেড়ে নাও কেন? কেন নাও? সুতরাং আমাদের এই কথাগুলো বুঝতে হবে। আমি বলেছি জান্নাতে যাওয়ার জন্য কাজ করব তিনটা। একসাথে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? এক নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। মসজিদ বানাইবেন, নামাজ আদায় করবেন। আমি মুসল্লি কালেকশন করি বেশি, টাকা কালেকশন করি কম। কথাকে বুঝাইতে পারছি? মসজিদ পাকা হলো, ফজরের নামাজে তিনজন লোক, তোমার মসজিদ বানায় লাভটা কি? টিনের ঘরে নামাজ পড়ো, মসজিদটা ভরপুর হয়ে মুসল্লি যখন থাকবে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হাদিস মনে হয় মসজিদ অট্টালিকা হবে, পাকা হবে, কিন্তু মুসল্লিদের ঈমান থাকবে না। পরিবেশ তাই হয়ে গেছে। মসজিদ পাকা হয়, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার একটা লোক নামাজ পড়ে না, তারা ইমামদের উপরে ঘাড়ের উপরে চড়ে শাসন করে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? ও আল্লাহর বান্দারা, লম্বা করবো না। প্রিয় মা বোনেরা, যুবকেরা, তরুণেরা, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, আজকে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কারণ আমার ঘাড়ের শাহরগের কাছাকাছি মৃত্যুটা আমার কাছে সারাক্ষণ ঘোরাঘুরি করে। আল্লাহর এইটা কথা একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় মা বোনেরা, যুবকেরা শুনে নাও একটা কথা। নেপোলিয়ন বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাকে উপহার দিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, শিক্ষিত জাতি হওয়ার কারণটা হলো মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ব্যাখ্যা করলাম এইভাবে। কারণটা হলো কোনো মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসবে, 10টা মাস মায়ের পেটের ভিতরে সন্তানটা থাকার সময় মা রাত্রিতে যখন ঘুমাতে যাবে রে, ঘুমাতে যাওয়ার আগে যায় নামাজে বসে রেহালের উপরে কোরআন শরীফটা রেখে যদি সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আমার ভাইরা সারাটা রাতের দায়িত্বটা আমার আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে নিয়ে নেয়। সকাল হয়ে গেল, আমার মা ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন, সূরা রহমান সুন্দর করে তেলাওয়াত করবে। সারা দিনের কাজ করবে। আমার আল্লাহ তাআলা সারা দিনের ওই সন্তানটার জিম্মাদারি নিয়ে নেয়। শুধু নেয় না, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে যেই সন্তানটা পৃথিবীতে আসবে রে, ওই সন্তানগুলো হয়ে যাবে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। মারহাবা জোরে বলেন। আর যেই মায়েরা, যেই বোনেরা সন্তান পেটে আসার পরে আল্লাহর কোরআন থেকে দূরে থেকে স্টার জালসা, জি বাংলা মোবাইলটা নিয়ে এইটা ওইটা দেখে সন্তানটা পেটের ভিতর থেকে বের করবে, আমি আপনাদেরকে জানাইয়া দিয়ে গেলাম, ওই সন্তানটা 100% ওই শির মতো কুলাঙ্গার সন্তান হবে। বাপ পুলিশ অফিসার, মাও অফিসার। সন্তান মাদকাসক্ত হওয়ার কারণে নিজের হাত দিয়ে মায়ের এবং বাবার গলা কেটে হত্যা করে ফেলে দিয়েছে। পায়ে ধরে বলে গেলাম যুবক, পায়ে ধরে বলে গেলাম মুরব্বীরা, মনে রাখবেন একটা কথা, সেটা হলো কারণ নেই কি করে, জারণ নেই সেই করে। আগের হাল যেদিকে যায় পিছনের হালও একই দিকে যায়। আপনি বাবা সন্তানদেরকে নামাজের দিকে ডাক দিলেন না, একটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব, শুনুন। সেটা হলো মৃত্যু যেদিন হবে রে, আমরা যেদিন উঠব, আল্লাহ যেদিন দাঁড় করাবে, প্রতিটা মানুষের জন্য আল্লাহ হিসাব চাওয়া শুরু করে দিবে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা শোনো। আমার প্রিয় ভাই, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার সাথে একদিন বসে আছে। হাদিসটা যখন আমি পড়লাম,
আমার দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়লো হাড়ি। আল্লাহ রসুলের মুখের দিকে তাকায় আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীও আয়েশার দিকে মুখের দিকে তাকায় আছে, চোখের সাথে চোখ মিলে গেল। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর একটা কথা চিরন্তন সত্য হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হুজুর আপনি বলেন মৃত্যু তো একদিন হবে। আপনার কাছে আমি আয়েশা জানতে চাই, বলেন তো আল্লাহর আদালতের সামনে বান্দা বান্দিগুলো কেমন করে দাঁড়াবে? আপনি কি একটু আমাকে বলবেন কিনা? বলেন নবী। আল্লাহ রাসূল কথাটা শোনা মাত্র আয়েশার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শোনো, এই কথা আমি যদি বলি রে তুমি অনেক কষ্ট পাবা। নবীর মনটা একটু দুর্বল হয়ে গেল। আয়েশা সিদ্দিকা নবীর দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, চোখের সাথে চোখ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শুনে রাখো, মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর দরবারে যেদিন উঠবে রে প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে রে আয়েশা। আল্লাহ রাসূল এতটুকু বলা মাত্র আয়েশা সিদ্দিকা চিৎকার করে কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার বিবি, আমি মেয়ে মানুষ, আমার আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহর নবী আয়েশার দিকে তাকায় ডাক দিয়া বলেন, আয়েশা রে তুমি আয়েশা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবা? আয়েশা সিদ্দিকার চোখ ভিজে গেল। নবীর দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কেমনে উঠবো? সব মানুষগুলো তো আমার সতীত্বর দিকে তাকায় তাকায় থাকবে, আমার গোপন অঙ্গের দিকে তাকায় তাকায় থাকবে গো নবী। না না, আমি আয়েশা সেদিন কেমন করে উঠে দাঁড়াবো? আমি পারবো না। আল্লাহ রাসূল আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, আয়েশা রে শুনে রাখো, কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে রে প্রতিটা মানুষের মাথার উপরে সূর্যগুলো তাপ দিতে থাকবে। আয়েশা রে শোনো, মানুষের মগজগুলো গলে গলে পায়ের তালু দিয়ে পড়বে। আয়েশা রে সবাই ইয়া নাফসি বলবে, বাঁচাও বাঁচাও বলে সবাই চিৎকার করবে রে আয়েশা। রাসূল আমার কথা বলে আয়েশার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়ে। আল্লাহ রাসূলের দিকে আয়েশা তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বলুন তো ওই দিন মানুষগুলো কেমনে বাজবে? হুজুর আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, বলেন আল্লাহর দরবারে সেদিনে উঠবো, আমার আল্লাহ তো জান্নাত এবং জাহান্নাম বানাইছে গো নবী, আপনি বলেন আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়ে কি আমরা আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবো? আপনি কি একটু বলবেন না? আল্লাহর নবী আয়েশার দিকে তাকায়া দাদা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে না না, পৃথিবীর নিজের ইবাদতের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আয়েশা বলল, হুজুর তাহলে আল্লাহ জান্নাতটা বানাইছে কারা, সেইখানে যাবে? আল্লাহর নবী আয়েশাকে জড়িয়ে ধরে বলে, আয়েশা রে আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কোনো বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতের ভিতরে কদম দিতে পারবে না। আয়েশা সিদ্দিকার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। নবীর দিকে তাকায় বলে, হুজুর আপনি বলেন আমি আয়েশা কেমন করে আল্লাহর সেই জান্নাতের ভিতরে যাব? আমার প্রিয় জাহেলের যুবকেরা, জাহেলের মা বোনেরা শোনো, আল্লাহ নবীর বিবি আয়েশা যদি বলে, হুজুর আপনি বলেন
আমি কেমন করে আল্লাহর ওই জান্নাতের ভিতরে যাব? আমি রাকিবুল কেমনে আশা করতে পারি ওই জান্নাতের ভিতরে আমি কেমন করে যাব? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে শুনে রাখো, আমার আল্লাহ হিসাব দিয়ে কাউকে জান্নাতে দেওয়ার মতো অবস্থা করবে না। আয়েশা রে শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ যাদের প্রতি দয়া করবে রে, অনুগ্রহ করবে রে, তারাই জান্নাতের ভিতরে চলে যাবে। আয়েশা সিদ্দিকা বলল, হুজুর, মানুষ মরে যাওয়ার পর আল্লাহ যদি কোনো কিছুর হিসাব নেয়, আপনি বলেন কিসের হিসাব নিবে? আপনি কি একটু আমাকে বলবেন না? আল্লাহর নবী আয়েশার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ যদি হিসাব নেয় রে, আল্লাহ প্রতিটা বান্দা বান্দির কাছ থেকে নামাজের হিসাবটা আমার আল্লাহ তাআলা নিয়ে নিবে। আমার প্রিয় যুবকেরা, তরুণেরা, মা বোনেরা, এই জন্য আমি তোমাদের কাছে একটা হাদিস শোনায় দিলাম, আর একটা হাদিস বলি শুনে রাখো। তুমি বাবা হয়ে সন্তানটাকে নামাজের জন্য ডাক দিলে না, যেদিন তোমার জন্য হিসাব নিকাশটা আল্লাহ দেখবে রে, তোমার সন্তানের আমল নামাটা আল্লাহ তাআলা দেখবে। সন্তানের আমল নামাতে নামাজ বাদ দিয়ে সবগুলো আমল আছে। আল্লাহ বলবে, আমার বান্দারে, তোমার আমল নামার ভিতরে সব আছে, কিন্তু নামাজে নাই নাই নাই। আমি আল্লাহ আজকে তোমার জাহান্নামে দিয়ে দিব। সন্তান তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যে মায়ের কথা শুনে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, অনেক জায়গাতে আমি গিয়েছি, যে বাবার কথা শুনে আমি অনেক দামি দামি চাকরি করেছি, বিদেশে গিয়েছি, আল্লাহ, বাবা মার কথা সব শুনেছি, কিন্তু এই বাবা মা যদি আজকে নামাজের কথা আমারে বলতো, আমি আজকে তোমার জাহান্নামের ভিতর আমার যাওয়া লাগতো না, যাওয়া লাগতো না। সন্তান কথাগুলো বলবে, জাহান্নামের লেলিহান শিখা ওই সন্তানের দিকে ধাও ধাও করে আসবে রে, জাহান্নাম তাদের দিকে ডাক দিবে, আসো। সন্তান তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তুমি তিন চার ভিত্তিক বিচার করো, তুমি বলো তো, যেই মা যেই বাবা আমাকে খাওয়াইছে, পড়াইছে, অনেক কিছু করেছে, আল্লাহ, যেই মায়ের কথা শুনতে গিয়ে বিদেশে গিয়েছি, যে বাবার কথা শুনতে গিয়ে চাকরি করেছি, ওই মা বাবা যদি আমাদের নামাজের তালিম দিত, আল্লাহ, আমরাও নামাজে ঠিক মতো হয়ে যেতাম, আমাদের নামাজের হিসাব আজকে দেওয়া লাগতো না। আল্লাহ, তুমি বলো, এই মা বাবার কারণে বেনামাজি হয়ে গেছে, ওই মা বাবাকে জাহান্নামের দরজাতে শোয়ানো পর্যন্ত আমি তোমার জাহান্নামের ভিতরে যাব না। আল্লাহ বলবে, কি করবা? সেদিন আমার সন্তান, আপনার সন্তান বলবে, আল্লাহ, যে মা বাবার কারণে আমি নামাজি হই নাই, মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে ওই জাহান্নামের ভিতরে যাব। পারবো না, পারবো না। সূর্যের তাপ যদি বেশি হয়, রোদের ভিতরে আমরা থাকতে পারি না, কেমনে থাকবো জাহান্নামের ভিতরে? পারবো না। আল্লাহর বান্দারা সন্তানটাকে দাঁড় করায় রেখে দেওয়া হবে, মাকে আনা হবে জাহান্নামের দরজায়, সন্তানের সাথে মায়ের চোখ মিলে যাবে, বাবার সাথে মায়ের চোখটা মিলে যাবে। মা বলবে, আব্বু রে, আমি তো তোমার মা, 10টা মাস তোমার মতো সন্তানটাকে আমি পেটের ভিতরে ধারণ করে রেখে দিয়েছিলাম। বাবা বলবে, আব্বুরে, তোমার জন্য আমি কামলা বিক্রি করে ব্যবসা করে অনেক বিদেশে পর্যন্ত গিয়ে তোমার মতো সন্তানটার মুখে হাসি ফুটাইছিলাম রে বাবা, আজকে কেমন করে তুমি তোমার বাবার বিরুদ্ধে আজকে যাইতে পারো না? সন্তান তখন বলবে, মা, সব কথা শুনলাম, মানলাম, কিন্তু তোমরাই বলো, তোমাদের সব কথা শোনার কারণে দুনিয়াতে আমি অনেক কিছু করেছি, কিন্তু একটা কথা না বলার কারণে আমি সেই কাজটা করতে পারি নাই মা। সুতরাং তোমরা বলো নাই, তোমাদের কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেছি, তোমাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে আল্লাহর জাহান্নামের ভিতরে যাব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মা বাবা চিৎকার দিয়ে পলানোর চেষ্টা করবে, আল্লাহর ফেরেশতা ধরে এনে 2টা হাত বেঁধে 2টা পা বেঁধে জাহান্নামের দরজার সামনে চিৎ করে শুয়ে দিবি।
সন্তান এক পা দুই পা করে মায়ের বুকের উপরে পাড়া দিবে রে। সন্তান এক পা দুই পা বাবার বুকের উপরে পাড়া দিবে, যেই বাবার বুকের উপরে আমাদের মতো সন্তানরা কত রাত ঘুম পেরেছি, যে মায়ের বুকের উপরে আমরা পাড়া দেব। বিছানা ভিজাই দিয়েছি পেশাব করে, কিন্তু মা সারা রাত বিছানা লাগে নাই, মা তার নরম বুকের উপর আমাদের মতো সন্তানদেরকে রাহাত কাটিয়ে দিয়েছে। ওই মায়ের বুকের উপর পাড়া দিয়ে সন্তান জাহান্নামের ভিতরে যাওয়ার পরে মা বাবা ওঠার চেষ্টা করবে, আল্লাহ বলবে না। দুইজন ফেরেশতা, একজন ধরবে দুইটা হাত আর একজন ধরবে দুইটা পা, দোলনা দুলানের মতো করে দুলাইতে 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 এমন জোরে মারবে রে মারবে রে, এই বডিটা গিয়ে জাহান্নামের ওয়ালের সাথে বাড়ি খেয়ে টুকরা টুকরা হয়ে জাহান্নামের নিচতলা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তি কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ রাসূল বলেছেন, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত সংগঠিত যতদিন পর্যন্ত না হবে এই শাস্তিটা ততদিন পর্যন্ত চলবে। ঝাউলের মুসলমানেরা, বাবারা, মায়েরা, বোনেরা, তরুণেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, আজকের এই তাফসীরে শোনাই দিয়ে গেলাম, যতদিন বাঁচবা কিমুস সালাত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে নামাজ কায়েম করবা, নিজে পড়বা নামাজ, পরিবারকে নামাজ পড়াবা। মসজিদে যাওয়ার সময় পাও নাই, বিবির সাথে ঘরেতে জামাত আদায় করো। মসজিদে যাওয়ার সময় পাও না, সন্তানদেরকে সাথে নিয়ে জামাতে নামাজ আদায় করো। একটা আলোচনা যদি আজকে আমল করতে পারি রে ভাই, আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়ে দিবে। যার কারণে আমি আপনাদের কাছে লম্বা করব না, 5টা মিনিটের ভিতর আমি আমার আলোচনাটা শেষ করে দিতে চাই। প্রিয় ভাইরা, একটু জবান খুলে বলুন তো, যতদিন বাঁচবো নামাজ আমাদের আদায় করা দরকার আছে না নাই? ওই নামাজের আদায় করার একটাই জায়গা হলো আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 5টা মিনিট একটু কষ্ট দিয়ে দিব। আমার মুরব্বি আইনুল হক হেলালি সাহেবের কাছে আপনারা